কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং, কিন্তু এখানে ছিল একাধিক কেস, এ গুড নাম্বার অফ গুড পিপল উইল কিল্ড। এই জন্যই তারা বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড টু জাস্টিস। এটা বাংলাদেশের কোর্ট বলেন, আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লামা দিলদার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না। আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া আমানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করেন। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়, অন্যায় রায়। দোয়া করি, বড় দোয়া করেছি। শেষবার যখন জেলে ছিলাম, জেলে এমনি পানি আসে চোখের, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দায় গিয়ে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করেছে। এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি, আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। হ্যাঁ, এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা, কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই রায়ের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে।